আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেনলি যে ভিডিওটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের একটা দুর্দান্ত ভ্যাকেন্সির আপডেট আসছে। তো সেই ক্ষেত্রে কি সেই ভ্যাকেন্সিটা হচ্ছে ডিফারেন্স অফ রিসার্চ অফ ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশন, ঠিক আছে, DRDO, ঠিক আছে, DRDOর তরফ থেকে তোমাদের একটা এক্সামের এই মানে নোটিফিকেশানের একটা দুর্দান্ত একটা ভ্যাকেন্সি বা জব বলতে পারো, ঠিক আছে, DRDO। এর তো নাম শুনেছো, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ভ্যাকেন্সি আসছে। তো এটা হচ্ছে একটা সরকারি সংস্থা, ঠিক আছে। এখানে তোমাদের যেমন রেল, তারপরে হচ্ছে আরও যে সমস্ত সংস্থা আছে, ঠিক আছে, এটা CEPTM, ঠিক আছে, CPTM, সিপটেম পার্সোনাল ট্যালেন্ট, ঠিক আছে, সেন্টার পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। তো এইখানে তোমাদের বেসিক্যালি যে নোটিফিকেশান যেটা আছে, টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে তোমাদের 764, মানে 774টা পোস্ট আছে, ঠিক আছে, মোট টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে তোমরা টেকনিক্যাল এবং ডিপ্লোমা এবং তোমাদের ITI ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কি বলেছে তারপরে দেখো যে সেন্ট্রাল পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট ক্যান্ডিডেট অফ দ্য সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টেকনিশিয়ান অ্যাজ পার অফ দ্য ট্রেড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি যেটা বলেছে এখানে আমি সম্পূর্ণ লিখেছি, ঠিক আছে, এখানে ডেসক্রাইব করেছি, ঠিক আছে, আলোচনা বিষয়ের সাথে সাথে তোমাদের কিন্তু এখানে ডেসক্রাইব করেছি, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে অর্গানাইজেশন ডিফারেন্স অর রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, যেটাকে TM, ঠিক আছে, বুঝতে পারলে, DRDO CEPTM, ঠিক আছে, সেন্ট্রাল পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট পোস্টে, ঠিক আছে, তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কত বললাম, 764, মানে 700 মানে আমাদের পাতি বাংলায় 764টা পোস্ট, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেশন নাম্বার কি দিয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন নাম্বার হচ্ছে এইটা, ঠিক আছে। এবং হচ্ছে পোস্ট হচ্ছে কি পোস্ট আছে, ঠিক আছে, কি পোস্ট আছে দেখো, পোস্ট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দেখো পোস্ট নাম্বার কি বলেছে, একটা যে টেকনিক্যাল এ সিনিয়র, ঠিক আছে, সিনিয়র টেকনিক্যাল এ, মানে দুটো পোস্ট আছে AB, ঠিক আছে। টেকনিক্যাল এ পোস্ট, টেকনিক্যাল যে টেকনিশিয়ান পোস্ট একটা অ্যাপ্লাই হচ্ছে, আর একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়ে আছে। এবারে অ্যাপ্লিকেশান তোমাদের যেটা আছে সেটা বেসিক্যালি তোমাদের কিসে হবে, অনলাইন মোডে হবে, ঠিক আছে। অনলাইনে যে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 9 ডিসেম্বর, ঠিক আছে, 9 ডিসেম্বর থেকে তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবে, বুঝতে পারলে। এবার দেখো এখানে আমি তোমাদের যেটা বললাম রেজিস্ট্রেশনের ডেট এইটা দিয়েছে, এইটা তোমাদের ঘরে রেজিস্ট্রেশন করে নিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এবং হচ্ছে সিলেকশান প্রসেস যেটা আছে সেটা তোমাদের ঘরে কিন্তু সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট CBT1 CBT2, ঠিক আছে, টেকনিশিয়ান এ, ঠিক আছে, টেকনিশিয়ান এ এবং ট্রেড, এবং তোমাদের CBT এক্সাম যেটা আছে সেটা হচ্ছে ট্রেড ওয়াইজ হবে,
যারা আইটিআই করেছো সেরকম, ডিপ্লোমা যা করেছো সেরকম, ঠিক আছে। এবং স্কিল টেস্ট হবে, মানে তুমি আইটিআই ডিপ্লোমা যে করেছো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমাদের একটা প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এর যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে এবং স্যালারি যেটা আছে সেটা তোমাদের মেনশান করে দিয়েছে। দেখো তোমাদের স্যালারি দেওয়া আছে, দেখো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু 35,400 টাকা থেকে 1,00,000, তোমার যতই এক্সপিরিয়েন্স এখানে বাড়বে এখানে তুমি আরও উঁচু পোস্টে যেতে থাকবে, ঠিক আছে। 1,00,000 1,00,000 1,00,000 1,00,000 টাকা তোমাদের বেসিক্যালি টেকনিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে 1,124 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। এই সরি 1,00,000, হ্যাঁ 1,024, মানে 1,00,000, হ্যাঁ 1,124 টাকা পার মান্থ দেওয়া হবে। এটা 63,000 টাকা অফিসিয়াল এর যে ওয়েবসাইট আছে যেখানে যে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, www.drdo গভর্নমেন্ট ইন, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইট আছে এখানে যে দিতে হবে, ঠিক আছে। বেসিক্যালি তুমি বুঝতে পারলে। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য কী হচ্ছে ব্যাচেলার ডিগ্রি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগবে। তুমি যদি বিটেক করে থাকো, দেখো কী কী, দেখো অল সাবজেক্ট যদি করে থাকো এআইসিটি, যেমন অটোমোবাইল, কেমিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ডিপ্লোমার অল ট্রেড, ঠিক আছে, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ইলেকট্রনিক্স এবং হচ্ছে এটা আইটিআইয়ের ক্ষেত্রে দেখো তুমি মাধ্যমিক পাস করতে হবে এবং তোমাকে আইটিআই পাস করতে হবে, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। কী কী ট্রেড আছে এখানে দেখো তোমাদের যেরকম ট্রেড এখানে আছে এনটিসিটি সার্টিফিকেট রিকোয়ার, মানে তোমাদের অ্যাপ্রেন্টিসের ওপর লাগছে, ঠিক আছে। এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসটা তোমাদের লাগবে, ঠিক আছে। এখানে তোমাদের বুক বয়, বয়েল কার্পেন্টার, সিএনসি, ড্রাফটসম্যান, মেকানিক্যাল টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, এগুলো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।